বাসার নিচে দাঁড়িয়ে তেকে ফোন দেয়। তে ফোনটা রিসিভ করতেই জান একটা বার বারান্দায় আসবে। মানে আমি এত রাতে বারান্দায় কেন যাব? আরে আসোই না প্লিজ, তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে। জাংকুকের কথা শুনে তে তাড়াহুড়ো করে বারান্দায় গিয়ে দেখে জাংকুক সত্যি সত্যি এই বর্ষার মধ্যে বাইরে দাঁড়িয়ে আছে। জাংকুক তুমি কি পাগল হয়ে গেছো? এই বৃষ্টির মধ্যে তাও আবার এত রাতে? কি করবো জান, তোমার দেখতে ইচ্ছে করলো তাই চলে এলাম। উফ তুমিও না জাংকুক। এই বলেই তে রুমের ভিতরে গিয়ে একটা ছাতা এনে উপর থেকে জাংকুকের দিকে ছুঁড়ে মারলো। ঝুম বর্ষা আর নিস্তব্ধ রাত, তার মাঝখানে জাংকুক ছাতা হাতে নিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তে বারান্দার দিকে, আর বারান্দা থেকে তে তাকিয়ে আছে জাংকুকের দিকে। দুজন দুজনকে মন ভরে দেখছে। এই যেন ফ্রেমে বাঁধিয়ে রাখা শিল্পীর এক ছবি। বৃষ্টিটা একটু কমে যেতেই তে চুপি চুপি বাসা থেকে বেরিয়ে জাংকুকের কাছে এসে বলল, এমন বাচ্চাদের মতন পাগলামি করার মানেটা কি? এখন যদি ঠান্ডা লেগে তোমার জ্বর হয় তখন কি হবে? জাংকুক থেকে এক ঝটকায় নিজের কাছে নিয়ে এসে বলল, আহা তুমি আছো না, তুমি ছুঁয়ে দিবে আর আমি ভালো হয়ে যাব। আসছে কত ঢং! আমার হাতে কি জাদুর কাঠি আছে নাকি যে আমি ছুঁয়ে দিলাম আর তুমি ভালো হয়ে গেলে? আমার জাদুর কাঠির দরকার হবে না তে, আমার তুমি আছো। এই বলেই জাংকুক তের কপালে একটা চুমু খেয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরলো। তে আমাকে কখনো একা করে দিও না প্লিজ, আমাকে ছেড়ে চলে যেও না। আমি যে তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমি যে তোমাকে খুব ভালোবাসি, বড্ড বেশি ভালোবাসি। তেইবার জাংকুকের মুখের দিকে তাকিয়ে বলল, জাংকুক তোমার কি হয়েছে? এসব কথা কেন বলছো তুমি? আর আমি তোমাকে ছেড়ে চলে যাবো কেন? আমিও যে তোমাকে ভালোবাসি।